ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12-এ যারা এবছরে উচ্চ মাধ্যমিক দেবে তাদের আমি সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। এর আগে আমি তোমাদের বেঙ্গলি, জিওগ্রাফি, ফিলোজফি, হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, এডুকেশন, ইভিএস সমস্ত জায়গা থেকে এমসিকিউর কোশ্চেন সাজেশন দিয়ে দিয়েছি। এরপরে আমি তোমাদের এসএকিউর কোশ্চেনও সাজেশন দেওয়া স্টার্ট করেছি। আমি তোমাদের নিউট্রিশন, বেঙ্গলি এগুলো থেকে আমি তোমাদের আস্তে আস্তে করে তোমাদের এসিকিউর কোশ্চেন দিয়ে দেবো। নিউট্রিশন দিয়ে দিয়েছি, আজকে এডুকেশন থেকে তোমাদের সাজেশন দিচ্ছি এসিকিউর কোশ্চেন। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, মানসিক ক্ষমতা দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক কে করেন? মানসিক ক্ষমতা দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক হচ্ছে থার্নস্টন। কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে? গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেন রাধাকৃষ্ণন কমিশন। প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কি বলা হয়? প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে এস টাইপ অনুবর্তন বলা হয়। কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটির নাম করো। কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটির নাম হলো মিডিয়ান। মুদালিয়ার কমিশন অপর কি নামে পরিচিত? মুদালিয়ার কমিশন অপর মাধ্যমিক শিক্ষা কমিশন নামে পরিচিত। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ডক্টর N.K. সিদ্ধান্ত ছিলেন। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা কমিশনে বলা হয়েছে? অপারেশন ব্ল্যাকবোর্ড কোঠারি কমিশনে বলা হয়েছে। স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে? স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা জাতীয় শিক্ষানীতি কমিশনে বলা হয়েছে। মেন্টাল ম্যাপ কাদের জন্য ব্যবহার করা হয়? মেন্টাল ম্যাপ দৃষ্টিহীনদের জন্য ব্যবহার করা হয়। বেল পদ্ধতি কত সালে চালু হয়? বেল পদ্ধতি 1829-এ চালু হয়। অপানুবর্তন কি? অপানুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরই যদি স্বাভাবিক উদ্দীপক উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। একেই অপানুবর্তন বলে। স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? স্কিনার যে দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন সেগুলি হলো রেসপন্ডেন্ট আচরণ এবং অপারেন্ট আচরণ। আইটি এর পুরো নাম কি? আইটি এর পুরো নাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয়? ভারতের সংবিধান অনুযায়ী আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অনুন্নত ও দুর্বল শ্রেণীর মানুষকেই তপশিলি জাতি বলা হয়, যেমন কামার, ধোপা ইত্যাদি। প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তা হলেন E.L. থর্নডাইক। অপারেন্ট অনুবর্তনের প্রবর্তক কে? অপারেন্ট অনুবর্তনের প্রবর্তক হলেন স্কিনার। CABE এর পুরো কথাটি কি? CABE পুরো কথাটি হলো সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন উল্লেখ করা হয়েছে? বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা মুদালিয়ার কমিশন উল্লেখ করা হয়েছে। মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক কে? মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন থার্নস্টন। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ ও মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। একথা কে বলেছেন? আগ্রহ হলো সুপ্ত মনোযোগ ও মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। একথা ম্যাকডুগাল বলেছেন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন A. লক্ষণস্বামী মুদালিয়া ছিলেন। ঠোঁট নাড়া পদ্ধতি কাদের জন্য ব্যবহৃত হয়? ঠোঁট নাড়া পদ্ধতি মুখ ও বধিরদের জন্য ব্যবহৃত হয়। স্ক্রিন রিডার যন্ত্র কাদের জন্য ব্যবহৃত হয়? স্ক্রিন রিডার যন্ত্র দৃষ্টিহীনদের জন্য ব্যবহৃত হয়। কম্পিউটারে যে কোনো একটি ইনপুট যন্ত্রের নাম করো। কম্পিউটারে যে কোনো একটি ইনপুট যন্ত্রের নাম হলো কিবোর্ড। স্টাইলাস কি? অন্ধ শিশুদের শিক্ষাদানের জন্য বেল পদ্ধতি শিশুরা সাধারণভাবে যার সাহায্যে লিখে থাকে তাকেই বলা হয় স্টাইলাস। AICTE এর পুরো কথাটি কি? অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন।
ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তাকে? ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন ক্যাস্টেল। ডিটিপির পূর্ণ রূপটি কি? ডিটিপির পূর্ণ রূপটি হলো ডেস্কটপ পাবলিশিং। ই লার্নিং কি? ই লার্নিং হলো কম্পিউটারের সহায়তায় ইন্টারনেটের মাধ্যমে এক ধরনের শিখন পদ্ধতি। বধির কারা? যে সমস্ত শিশু সাধারণ কথাবার্তা শুনতে পায় না তাদেরকে বধির বলে। কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল? কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি 692 পৃষ্ঠার ছিল। থার্নস্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝো? থার্নস্টনের বহু উপাদান তত্ত্বে এস হলো ক্ষেত্র সম্বন্ধীয় উপাদান বা স্থান চেতনা। ভারতে প্রতিবন্ধী দিবস কোন দিনটি পালন করা হয়? ভারতে প্রতিবন্ধী দিবস 15 মার্চ পালন করা হয়। অক্টেভ ব্রান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অক্টেভ ব্রান্ড নামক যন্ত্রের সাহায্যে বধিরত্ব পরিমাপ করা হয়। মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তাকে? মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা স্পিয়ারম্যান। গেস্টাল্ট কথাটির অর্থ কি? গেস্টাল্ট কথাটির অর্থ হলো অবয়ব। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন? জন ক্রিস্টি বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন। স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? 1986 সালে জাতীয় শিক্ষানীতি স্বশাসিত কলেজ গঠনের কথা বলা হয়েছে। কম্পিউটারের স্থায়ী স্থিতিটির নাম কি? কম্পিউটারের স্থায়ী স্থিতিটির নাম হলো রম। কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্রটির নাম কি? কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্রটির নাম হলো র্যাম। মনোবিদ ডি ও হেবের মতে দুই প্রকার বুদ্ধি কি কি? মনোবিদ ডি ও হেবের মতে দুই প্রকার বুদ্ধি হলো এ বুদ্ধি বা জন্মগত বুদ্ধি, বি বুদ্ধি বা প্রকাশিত বুদ্ধি। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম করো। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তি হলো কম্পিউটার। ভারতের অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? ভারতের অন্ধদের জন্য অমৃতসরে প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখো। পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে উভয় প্রান্তে দুই অতিরিক্ত শ্রেণী ব্যবধান নেওয়া হয়। হিস্টোগ্রামের ক্ষেত্রে অতিরিক্ত শ্রেণী ব্যবধান নেওয়ার প্রয়োজন হয় না। NCRHE এর পুরো কথাটি কি? NCRHE এর পুরো কথাটি হলো ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। থর্নডাইকের দেওয়া প্রধান তিনটি সূত্র কি? থর্নডাইকের দেওয়া প্রধান তিনটি সূত্র হলো প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, ফললাভের সূত্র। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কি? স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। বিদ্যুতের প্রয়োজন হয় না এমন দুটি শিক্ষা প্রযুক্তির উদাহরণ দাও। বিদ্যুতের প্রয়োজন হয় না এমন দুটি শিক্ষা প্রযুক্তি হলো যথাক্রমে চার্ট ও মডেল। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ দাও। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো দূরদর্শন। ভারতে কোন রাজ্যে সাক্ষরতা সবচেয়ে বেশি? ভারতে কেরালা রাজ্যে সাক্ষরতা হার সবথেকে বেশি। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা এডুকেশনে এসিকিউর কোশ্চেন বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের এমসিকিউ দিয়ে দিলাম, এসিকিউ দিয়ে দিলাম। এরপরে লং কোশ্চেন আমি তোমাদের আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।